তোমরা যারা ভাবো না বডি বিল্ডিং করবে, দেখো অন্ধকার রাত, প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে এখন। আর দেখতে পাচ্ছ এই ঠান্ডার সময় বডি থেকে কী বেরোচ্ছে এগুলো, তোমাদেরকে একদিন দেখাই। তারা কপালটা দেখো, ঘাম। তো ভাবো কী পরিমাণে হার্ডওয়ার্ক করলে এরকম বডি থেকে শীতের মধ্যে ঘাম বের হয়। তো গাইস দেখতে পাচ্ছ গায়ের অবস্থা, অনেকে বলো না আমার জল দিয়ে দিয়েছি। ওকে, দেখতে পাচ্ছ জানি না ধোঁয়া উঠছে গা থেকে। তো হার্ডওয়ার্ক এরকমই করতে হয়, বুঝলে? তো গরুর মতন পরিশ্রম করতে হয় ভাই, মানে গাধার মতন খেটেই যাও, তারপরে স্টেজে যাওয়ার মতন একটা ফিজিক্স তৈরি হয়। তো যারা বডি বিল্ডারদেরকে দেখে বলো তোমার এই ছোট ওই বড়, এটা ওটা হ্যান ত্যান, স্টেরয়েড নেওয়া, পাউডার খাওয়া বডি, তো ভাই তোমরা একদিন ফিল্ডে নেমে দেখো, বুঝতে পারবা কত ধানে কত চাল। ওকে, একটা জিনিস কি বলো তো, বাইরে থেকে দেখে সবাই বলতে পারে এটা তো কোনো ব্যাপারই না, 2 মাসের বডি তোমাদের মানায় নেবো। আরে ভাই ফিল্ডে আসে দেখ, তারপরে বুঝতে পারবি আসল মজাটা কত। যে কোনো জিনিসে যেমন তুমি দূর থেকে একটা পুকুরকে দেখলে তার গভীরতাটা তুমি আন্দাজ করতে পারবে না, সেরকম বডি বিল্ডিং করতে গেলে তোমাকে আগে বডি বিল্ডিংয়ে নামতে হবে, তারপরে তুমি বুঝতে পারবা জিনিসটা কীরকম। তো অনেকে, আমি শুনেছি অনেকজন আছে যারা বডি বিল্ডারদের রেসপেক্ট করে না, তাদের সম্মান করে না, তারা ভাবে যে এরকম বডি আমি 2 দিনে বানাই নেবো। তো ভাই তাদেরকে বলছি হার্ডওয়ার্ক যারা করে তাদেরকে সম্মান দিতে শেখো। ওকে, তো ফ্রেন্ডস ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।